ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দূরে কিংবা কাছে বিশ্বজুড়ে পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি রমাদান আল কারীম উপলক্ষে জিটিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো-স্পন্সর্ড বাই সল্ট বে। প্রিয় দর্শক, প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা একজন বিশিষ্ট ইসলামিক স্কলারকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন শুরুতেই তার সাথে পরিচিত হয়ে নেই। আজকে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর আব্দুল্লাহ আল মিজান, কোয়ালিটি এডুকেশন কলেজের সম্মানিত অধ্যাপক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো আজকে আমরা যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে অনেক বেশি সম্মানিত করেছেন যারা কিনা রাতের শেষ ভাগ বা যখন পুরো পৃথিবী একেবারে ঘুমন্ত থাকে, একেবারে নির্জন অবস্থায় থাকে, তখন আরামের ঘুমটাকে হারাম করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যারা নামাজের মাধ্যমে দাঁড়িয়ে যায়, সেজদায় তাদের রাতটাকে অতিবাহিত করে, তাদের সম্মান অনেক বেশি আল্লাহ কোরআনে বলেছে। তো আপনি যদি আমাদেরকে বলতেন যে এই রাতের ইবাদতের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারি? মাশাআল্লাহ, চমৎকার একটু প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এটা সব কিছু হচ্ছে দিনের মধ্যে, এবং দিনকে করেছেন তিনি কাজের জন্য। তো এর মধ্যে যখন একটা মানুষ সারাদিন নামাজ পড়ে, সারাদিন সে রিজিকের সন্ধানে থেকে ছেলে মেয়েকে সময় দিয়ে সে যখন রাতে ঘুমাতে যায়, হ্যাঁ, রাত্র হচ্ছে তো বিশ্রামের জন্য। তো সেই সময় সে হঠাৎ করে রাতের শেষ প্রহরে সে উঠে যখন সে এক্সট্রা কিছু করে, সৃষ্টিকর্তা এত বেশি খুশি হন, এত বেশি আপ্লুত হন। আল্লাহর পিয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু রাতে এমন কোনো দিন নাই যে উনি রাতে কিয়ামুল লাইল করেন নাই, এবং তাকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে এ তো এত বেশি হাবিবের জন্য ইমোশনাল হয়ে গেছে যে তাকে যদি এখনই আমি না থামাই তাহলে সে হয়তো অসুস্থ হয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা, যে হে কম্বল আবৃতকারী ব্যক্তি, হ্যাঁ, রাতের একটা অংশ ছাড়া আপনার বেশি জেগে থাকার দরকার নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সালাত করতে 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 তার পা ফুলে যেত, কদম মোবারক ফুলে এরকম হয়ে যেত, তো ওনার কষ্ট হতো, কিন্তু উনি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য উনি কিন্তু অনবরত চেষ্টা করে জানি যে একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় এত দীর্ঘ সময় ছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন যে রাসূল কি কিছু একটা হয়ে গেছে, কিছু একটা হয়ে গেছে, পায়ে চিমটি কাটলেন, রাইট। তো এই বিষয়টি কিন্তু সে রাতেরই নামাজের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন রাতে মানে সপ্তম আসমানের কাছাকাছি চলে আসেন, যিনি সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দেওয়া এবং শেষ প্রহরে শেষ রাতে একটু তার কাছে মাথা নত করা, সব কিছু যিনি সৃষ্টি করেছেন। আর সব কিছু যখন রাতে ঘুমিয়ে যায়, একমাত্র মানে ফেরেশতারা যখন জিকির আজগারে লিপ্ত থাকে, সেই সাথে একজন বান্দা রক্ত মাংসের শরীর, তাকে তো আল্লাহ রেস্টের জন্য রাত্রে তৈরি করেছেন, সেটাকে সে স্যাক্রিফাইস করে শীতের রাতে সে যখন ওঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে নিশ্চয়ই সাড়া দেন, এবং সে যখন সিজদায় অবনত হয় এবং তার কপালটা মাটিতে ঠেকায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমার কাছাকাছি এসে পৌঁছেছি। এখান থেকে আবার জানবো ইনশাআল্লাহ। আমরা একটা বিরতিতে যেতে চাই। তো প্রিয় দর্শক, চলছে চমৎকার আলোচনা, সাথে আছেন আপনারা। এই পর্যায়ে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন, ফিরছি খুব শীঘ্রই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জিটিভির অনন্য আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো-স্পন্সর্ড বাই সল্ট বে। চলছে চমৎকার আলোচনা। আপনি বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার একেবারে নিকটবর্তী হয়ে যান যখন কিনা বান্দা সেজদায় যায়। এরপর থেকে যদি আমাদেরকে বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে নামাজ আদায় করবে, তার সকল পেছনের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সালাতগুলি কতটা গুরুত্বপূর্ণ। আর এই রমজান মাস ভেরি স্পেশাল। আমরা যদি এটাকে কদর করতে পারি তাহলে আমাদের তো অফুরান্ত সওয়াব নেওয়ার কোনো জায়গায় থাকে না, মানে চিন্তাই করা যায় না যে কত সওয়াব। সেটা হচ্ছে যে দেখেন, আমরা এশা নামাজের পরে পবিত্র কোরআন শোনার জন্য আমাদের প্রত্যেক পাড়ায় মহল্লায় মসজিদে মসজিদে সারা পৃথিবীতে তারাবি নামাজ হচ্ছে। 20 রাকাত নামাজ সহি শুদ্ধ তারতিলের সাথে কোরআন তেলাওয়াত শোনা
এবং নামাজ আদায় করার একটা আমরা সওয়াব কিন্তু পাচ্ছি। তাহলে কিন্তু আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার জন্য যে পন্থা, সেটা কিন্তু আমরা অলরেডি এটা পাচ্ছি। বাট আমরা এটা গুরুত্ব বুঝি না, ট্রেডিশনাল মনে করে আমার দাদাও পড়তো, আমার বাবাও পড়ছে, আমিও পড়ে যাচ্ছি। আসলে এটার ফায়দা কি সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না। আল্লাহ আমরা না বুঝলেও আল্লাহ দিচ্ছেন, বাট আমি যদি বুঝে এটা করতে পারি, এটা ডেফিনেটলি তখন মনের একটা সান্ত্বনা, স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে। এরপরে দেখেন আমরা যখন রাতে সাহরি করতে উঠি, তখন তো ভোর রাত থাকে আজানের আগে। আমরা ওই সময় যদি একটু কষ্ট করে ওযু করে আমরা সুন্দর সময় নিয়ে যদি আমরা 4 উঠি, রাকাত জি, জি। যদি একটু আমরা সালাত আদায় করি, মানে যেটাকে আমরা তাহাজ্জুদ নামাজ বলি, শেষ প্রহরে, জি। তাহলে এখানে যদি আমি চাই, কান্নাকাটি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন রমজান মাস এমন একটি মাস, এই মাসে এত বেশি বারাকা হয় যে প্রত্যেকটা আমল 7 থেকে 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কোনো কোনো জায়গায় বলা হচ্ছে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তাহলে আমরা যদি ওই জিনিসটা বুঝতে পারি যে আমার একটা নফল ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফরজ ইবাদতের সমান সওয়াব দিচ্ছেন। আমি যদি আজকেও যদি আমি এক্সট্রা নামাজ পড়ি, 1000 রাকাত নামাজ পড়লে তো আমার এটা ফরজ ইবাদত হবে না। তাহলে আমার হচ্ছে কি, আমি তাহাজ্জুদের নামাজে আমি যে নফলটা করছি, সেটা কিন্তু আমি মানে ইকুয়াল টু ফরজ ইবাদতের সওয়াব এই যে আমরা রমজানে যে এই যে তাহাজ্জুদের প্র্যাকটিসটা আমরা করছি, এটা কিন্তু বাকি 11টা মাস আমরা চলমান রাখতে পারি। সুবহানাল্লাহ। প্র্যাকটিস যদি এভাবে আমরা কিন্তু আল্লাহর অনেক প্রিয় বান্দা আমরা হয়ে যেতে পারি, আল্লাহর অনেক কাছাকাছি আমরা যেতে পারি, তাই না? তো এই জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলাম যে এ রাতের ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য আমরা অবশ্যই হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। মোহতারাম, আজকের আয়োজনে আপনি শামিল হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে চাই। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্ড বাই সল্ট বে। আজকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে, তবে ইনশাআল্লাহ আগামীকাল ঠিক একই সময়ে জিটিভির পর্দায় আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।